বন্ধুরা কেমন আছো? তো দেখতেই পাচ্ছ এটা একটা সাউন্ড সিস্টেম অডিও মেশিন। তো এই মেশিনটা যে বোর্ডটা ইউজ করা হয়েছে সে বোর্ডটা 3055 বোর্ড। যে বোর্ডগুলো লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় বা অনলাইন থেকেও পাওয়া যায়। তো অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন আছে যে এই যে বোর্ডটা লাগানো হয়েছে এই মেশিনটাতে, আমি বোর্ডটা দিয়ে দিলাম। তো এই বোর্ডটা বা এই মেশিনটাতে ওয়াটেজ আমি যেটা পাচ্ছি, তো তার থেকে আমি কি কি জিনিস করলে সঠিক ওয়াটেজটা আমি পেতে পারি। ওকে, তো এই জন্যে আমি আজ ভিডিওটা করছি। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে এই মেশিনটা অনেক বেশি ওয়াটেজ করা যায়, কিন্তু এটা কিন্তু মোটেও না। কারণ এই মেশিনটাতে যে বোর্ড ইউজ করা হয়েছে এর প্রত্যেকটা সেকশনে যে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু এই বোর্ডের কোয়ালিটি অনুযায়ী যে কত ওয়াটেজ এই বোর্ডটাতে হবে সেই অনুযায়ী কিন্তু ইঞ্জিনিয়াররা সেরকম বানিয়েছে। তো আজকে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, তার আগে আমি মেশিনটা খুলে নিই। তো খোলা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই মেশিনটার সম্বন্ধে অনেক কিছুই বলবো। দেখো, মেশিনটা আমি খুলছি। পুরো ঘুঘুর বাসা করা আছে। তো এইভাবে ওয়ারিং কিন্তু করা চলবে না। তো 3055 বোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটার কি কি বদলালে ওয়াটেজটা একটু ভালো পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ ক্যাপাসিটার যে লাগানো আছে, এবং এর যে বোর্ডের কোয়ালিটি, এই যে রেজিস্ট্যান্ট ইউজ করা হয়েছে বা আরও যে সমস্ত জিনিস আছে, কোনগুলো কোনগুলো চেঞ্জ করলে মেশিনটা ভালো ওয়াটেজ পাওয়া যাবে। তো এটা না যে আমি আকাশ ছোঁয়া সাউন্ড পাবো, এরকমটা কিন্তু একদমই না। এই মেশিনের যতটুকু ক্ষমতা, তার থেকে আমি যদি তার অধিক করতে যাই তাহলে আমি কিছু জিনিস চেঞ্জ করেও কিন্তু সেই হিসাবে আমি আউটপুট পেলেও কিন্তু পরে মেশিনটি নষ্ট হয়ে যাবে, বোর্ডটি নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে হবে। এই ক্যাপাসিটার দেখতে পাচ্ছ, আর এই ডায়েটগুলো এইগুলোও চেঞ্জ করতে হবে, বাট আমি চেঞ্জ করব না। শুধু জাস্ট ক্যাপাসিটারগুলোর সাথে আরও কিছু ক্যাপাসিটার আমি অ্যাড করব। তো সেই অ্যাড করাটা আমি দেখাচ্ছি কি করে অ্যাড করতে হয়। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি আগেই বলেছি যে যার ধৈর্য আছে সেই কিন্তু শিখতে পারবে, আর যার ধৈর্য নাই, স্কিপ করে দেখার অভ্যাস, তাদের আমার মনে হয় যে এই ইলেকট্রনিক্সের জগতে না ঢোকাই ভালো, কারণ সে শিখতে পারবে না, এটা আমি কনফার্ম লিখে দিতে পারি। যেখানেই যে ভিডিও সে দেখুক না কেন সে কিছু করতে পারবে না। আর দেখতেই পাচ্ছ যে ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো ওই 2200 মাইক্রোফ্যারাডের দেওয়া আছে। এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করব না, কিন্তু এর সাথে আমি অ্যাড করব কিছু ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার অ্যাড করব। আর এই তারগুলো চেঞ্জ করতে হবে। এই তারেতে কিন্তু সেরকম ভালো ওয়াটেজ কিন্তু আসবে না, এটা কনফার্ম। সেই সঙ্গে আরও যেটা করতে হবে, এই যে তারের যে ওয়্যারিং দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু ওয়্যারিং কোনোভাবেই করা চলবে না, কারণ এইভাবে করলে হামিং আসবে এবং সাউন্ডের যে ডিফারেন্স সেটা কিন্তু আসবেই আসবে। তো সেই জায়গাটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু এই বোর্ডের ক্ষেত্রে না, যে কোনো বোর্ডের ক্ষেত্রে, এই গ্রুপের সমস্ত বোর্ডের ক্ষেত্রে ওয়্যারিংটা ঠিকঠাকভাবে করতে হবে। ঠিকঠাকভাবে করা মানে ঠিকঠাকভাবে তাকে আহ, মানে সাইজ করে সেইগুলোকে অ্যাসেম্বল করতে হবে। আর এখানে যে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, এই যে হিটসিঙ্ক দেওয়া আছে, এই হিটসিঙ্কটা চেঞ্জ করতে পারলে সব থেকে ভালো। কারণ এই হিটসিঙ্কটা আমি লাস্টের দিকে দেখিয়েছি, এটাকে আমি বাইরে বের করব। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য যে এই হিটসিঙ্কটাকে বাইরে বের করতে হবে, এবং কোন জিনিসগুলো মডিফিকেশন করলে বোর্ডটার আউটপুটটা একটু ভালো হবে, ঠিক আছে?
একটু না অনেকটাই ভালো হবে। তবে আমি ১ম এই বলেছি যে এটা ২ টো চ্যানেল আছে, ঠিক আছে? তো এই ২ টো চ্যানেলে ৩০ ওয়াট করে ৬০ ওয়াট আউটপুট কিন্তু করে, ঠিক আছে? এবং সেটা ৩০ ওয়াট থেকে হয়তো সেটা ৫০ ওয়াট হতে পারে। ৫০, ১০০। কিন্তু এটা না যে এটার বেশ কিছু জিনিস মডিফিকেশন করে দিলে ১০০, ১৫০ করে ৩০০ হয়ে যাবে, এমনটা কিন্তু না। এটা কেন না সেটা আমি একটু পরে আসছি। তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা আমার এই মানে ভিডিও দেখছো, তো তাদেরকে একটাই অনুরোধ করব, তোমরা যে কাজ শিখবে সে কাজটা মন দিয়ে শেখার চেষ্টা করো। যদি মন দিয়ে শিখো তাহলে কিন্তু সঠিক এর সম্যক ধারণা তোমাদের মধ্যে চলে আসবে। আর এই যে বোর্ডের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আমি তোমাদেরকে যদি বলি যে এই বোর্ডের কোয়ালিটি যেটা কোম্পানি ঠিক করে দিয়েছে, ঠিক আছে? এর আউটপুট কোম্পানি যে ঠিক করে দিয়েছে, তো সেই অনুযায়ী আমরা কিন্তু ওয়াটেজটা পাই, এবং কিছু জিনিস যদি মডিফিকেশন করি তাহলে কিন্তু একটু বাড়ে, ঠিক আছে? তো দেখা যাক তো কোন জিনিসগুলো আমি মডিফিকেশন করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছ, ৩০-৫৫ লোকাল ট্রানজিস্টার, দাম খুব একটা বেশি নয়। তো এই ট্রানজিস্টারগুলো আমাদেরকে লাগাতে হবে, মানে অলরেডি যে কোম্পানির ট্রানজিস্টার দিয়েছে এই টাইপেরই দিয়েছে, কারণ এইগুলো কিন্তু অরিজিনাল না, এইগুলো লোকাল, ঠিক আছে? এই ট্রানজিস্টারগুলো তোমরা ইউজ করতে পারো। আমি একটা তোমাদের কথা বলে দিই, এই ট্রানজিস্টারগুলো প্রথম থেকে এই মেশিনে কিন্তু লাগানো আছে, কিন্তু এইগুলো দীর্ঘদিন চলার ফলে কি হয়, এইগুলোর গেইন অনেক কমে যায়। তাহলে কি হয়, গেইন কমে গেলে সাউন্ড কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এইদিকে দেখো যে এইগুলো হচ্ছে টুয়েসি ৫২০০, ঠিক আছে? এই ট্রানজিস্টারগুলো তোমরা যদি লাগাতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু এর ডেটা শিট তোমরা কি জানো? এই কত ভোল্টে এটা অন হয়, সুইচিং এর ব্যাপারটা তোমরা যদি গুগল থেকে ডেটা শিট নাও দেখতে পাবে। এগুলো হচ্ছে হাই পারফরমেন্স, মানে বড় বড় মেশিনের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমি ওইগুলো লাগাবো না। কেন লাগাবো না? আমি একটু পরে আসছি। তো প্রথমত আমি এই ট্রানজিস্টারগুলো ইউজ করব, কারণ অলরেডি এই যে বোর্ডটাতে ট্রানজিস্টারগুলো ইউজ করা হয়েছিল ওগুলো অনেক পুরানো, যার জন্যে কি হয়েছে না সাউন্ড কোয়ালিটি কমে গেছে। তো সাউন্ড কোয়ালিটি একটু আমি বাড়াতে চাইছি। তো সেইভাবে এটাকে আমি বাইরের দিকে এই হিটসিঙ্কটাকে বের করব, ঠিক আছে? এই হিটসিঙ্কটাকে বাইরের দিকে বের করব। তো সেই হিটসিঙ্কটাকে বাইরের দিকে বের করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে, ক্যাপাসিটর দুটোকে প্রথমে আমাকে বাড়াতে হবে, কারণ 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর তো। আর এই ডায়োডগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই থাকবে, কারণ এই ডায়োডগুলো তুলনামূলক ভালো। দেখো আমি যে ভোল্টেজ দিচ্ছি ১৮,০১৮, তো সেই অনুযায়ী এই ডায়েটগুলো ঠিক আছে, ঠিক আছে? আমি যদি বেশি মানের কি করি, ইনপুট দিই, মানে ১৮ থেকে যদি ২৪ দিই, এই ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ ১৮,০১৮, ঠিক আছে? এই ট্রান্সফর্মারটা ১৮,০১৮, এর অ্যাম্পিয়ার মোটামুটি ঠিকই আছে। তো সেই অনুযায়ী এর যে ডায়োড আছে সেরকমই থাকবে। হ্যাঁ, আর ক্যাপাসিটরগুলো জাস্ট অ্যাড করা হবে। তোমরা ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ, এই তারগুলো একটু চেঞ্জ করতে হবে। ট্রান্সফর্মারটার কোয়ালিটি খুব ভালো, খারাপ নয়। এই ট্রান্সফর্মারটা থেকে তোমরা একটু হাই কোয়ালিটির ট্রান্সফর্মার তোমরা কিন্তু লাগাতে পারো, ঠিক আছে? কিন্তু এমনটা নয় যে ৩৫,০৩৫ বা ৪০,০৪০, ৫০,০৫০ এমনটা কিন্তু নয়। কারণ সেক্ষেত্রে মেশিন কিন্তু যখন খুশি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এই ডায়েট যেমন আছে সেমন থাকবে, যেটা বললাম তোমাদেরকে। হ্যাঁ, তো দেখো আমি তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমি প্রথমেই বললাম যে রিপ্লেসমেন্ট করলেই সাউন্ড কিন্তু বিশাল কিছু হবে না। সাউন্ড হলেও সেইগুলো কি হবে, সাউন্ডের যে ক্লিয়ার ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা নষ্ট হতে পারে। মানে
সাউন্ডের মধ্যে হামিং থাকতে পারে, সাউন্ডের মধ্যে একটা চেঁচারানি ভাব এইগুলো থাকতে পারে। এটার একটাই কারণ, দেখো এটা একটা সিগন্যাল অনুযায়ী বোর্ড কাজ করে, এটা কিন্তু বুস্টার এমপ্লিফায়ার বোর্ড না, ঠিক আছে? এটা হচ্ছে যে গ্রুপের ভাগ আছে সেই গ্রুপের কোনো একটা বোর্ড। আমি আমি অত ডিটেলসে আলোচনা করছি না। তো আমার মেন যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যে আমরা যে কোনো বোর্ডকে আমরা যদি মানে বেশি মডিফিকেশন করে দিই তাহলে এর সমস্যা কি হয়, তো সেই জায়গাটা আমি তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব, ঠিক আছে? তো এসো জেনে নিই। প্রথমে এই যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছ, আর এই যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছ সবাই পরিচিত। যারা পরিচিত নও তারা এই ট্রানজিস্টরগুলো সম্বন্ধে একটু জেনে নিবে। তো প্রথমে যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটর চেঞ্জ না করে সিরিজভাবে অ্যাড করতে হবে। এর হচ্ছে মাইক্রোফ্যারাড কম এবং সেই সঙ্গে এর ভোল্টেজ ক্যাপাসিটিটা অনেকটা কম। তো একটু এটা বাড়াতে হবে, এটা বাড়ানোই যায়, কারণ এর কোয়ালিটি বা দাম অনুযায়ী সেরকম কম্পোনেন্ট কোম্পানি ইউজ করেছে। তো এইগুলো একটু বাড়ালে অসুবিধা নেই, কারণ ক্যাপাসিটার বাড়াতেই পারো। 10,000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, 63 ভোল্ট বা 100 ভোল্টের, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার বেশি লাগিয়ে তো লাভ নেই, কারণ আমি ইনপুট যেমন দেব সেরকমভাবেই কিন্তু ভোল্টেজ ওই ক্যাপাসিটরের মধ্যে স্টোর হবে। এবার আমি যদি ইনপুট যদি বেশি বাড়িয়ে দিই, ক্যাপাসিটরে বেশি স্টোর হবে এবং সে আউটপুট বেশি দেওয়ার চেষ্টা করবে। এবার টোটালটাই সিগন্যালের ব্যাপার। তো আমি যেটা তোমাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শুনো। মন দিয়ে শোনার কারণটা এই কারণেই বলছি, যে ভুলগুলো আমি কোনো এক সময় করেছি, তো সেই ভুলটা তোমরা করতে যেও না। তাহলে কি হবে, টাকা ওয়েস্টেজ হবে, টাকা নষ্ট হবে এবং বোর্ড নষ্ট হবে। কারণ প্রথম কথা হচ্ছে যে সেই জায়গাগুলো তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? দেখো, প্রথমে যে ব্যাপারটা তোমাদেরকে বলি, আজ আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তোমাদেরকে কিছু জিনিস সতর্ক করা। দেখো, প্রথমত যে এই সমস্ত যেসব বোর্ড আছে এইরকম টাইপের বা আদার্স, মানে অনেক টাইপের, আমি সেগুলো লাস্টের দিকে আসছি। এই বোর্ডগুলো কোম্পানি যে ডিজাইন করে, তো সেই ডিজাইন অনুযায়ী এই বোর্ডগুলোর আউটপুট হয়। তো কোনো একটা স্টেজ আমি যদি কি করি, হাই করে দিই, তাহলে কি হয়, অন্য একটা স্টেজের একটা ব্যালেন্স শিট সেটা কিন্তু ব্যালেন্সিং এর ব্যাপারটা নষ্ট হয়ে যায়। এবার নষ্ট হলে কি হবে, সাউন্ড কোয়ালিটিটা কিছু কম বেশি হবে, সাউন্ডের কিছু তারতম্য হবে। কেন হবে না? কারণ আমরা একটা সাপোজ ধরে নাও যে আমরা যে ব্লুটুথ সিগন্যালটা দিই, সিগন্যালটা তো খুব ছোট সিগন্যাল, সেই ছোট সিগন্যালটাকে কিভাবে হাই করে সেটাকে আউট হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো সেই জায়গাতে কোনো একটা স্টেজ যদি আমি কম বেশি করে দিই তাহলে কিন্তু বোর্ডটার কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেকটাই ডিফারেন্স হয়ে যাবে। তো প্রথমত তোমাদেরকে বলছি, দেখো, এই জায়গাগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো তাহলে জেনে নিই। তো এই যে ট্রানজিস্টারগুলো, তো এগুলো হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, সব কিন্তু পজিটিভ ভোল্টে সুইচিং হয়, এটা মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, কারণ এর বেস ভোল্টে কি করতে হয় না, ছোট্ট একটা ভোল্ট দিতে হয়, পজিটিভ ভোল্ট। সেই পজিটিভ ভোল্টে এই ট্রানজিস্টারগুলো কিন্তু অন হয়, তারপরে সেটা সেই মতনভাবে আউটপুট সিগন্যালটাকে কিন্তু বের করে, অডিও আউটপুট সিগন্যালটাকে বের করে। তো এই মানের ট্রানজিস্টার তোমরা মার্কেট থেকে নিয়ে নেবে, যাদের মনে হচ্ছে যে এই মেশিনটাকে একটু মডিফিকেশন করব, বিশাল কিছু নয়, মোটামুটি, তো তোমরা ওই রকম ট্রানজিস্টার কিনে নেবে। আর এইগুলো তোমরা এই যে দেখতে পাচ্ছ 2C5200, তো এই ট্রানজিস্টারগুলো তোমরা ইউজ করলেও করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এই ট্রানজিস্টারগুলো ইউজ করলেও করতে পারো। তো এই ট্রানজিস্টারগুলো ইউজ করলে তোমাদের কি লাভ হবে, কি লস হবে, আমি সেই জায়গাটাও তোমাদেরকে বলবো। সেটা লাস্টে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, লাস্টেই ব্যাপারটা আমি তোমাদেরকে থিওরিটিক্যালভাবে
তোমাদেরকে বোঝাবো। প্রথমত এরকম ট্রানজিস্টর নিয়ে নেবো আমি। হুম, তোমরা এই 30-55 ট্রানজিস্টরই নেবে, ঠিক আছে? এবং এই যে হিটসিঙ্কটা দেখতে পাচ্ছ, এই হিটসিঙ্কটা তোমরা চেঞ্জ করবে। চেঞ্জ যদি না করো তাহলে তোমরা এই হিটসিঙ্কটাকে ক্যাবিনেটের বাইরের দিকে তোমরা এটাকে নিয়ে আসবে, কারণ এইভাবে ভেতরের দিকে নিয়ে এলে কিন্তু প্রবলেম হবে। আর ক্যাপাসিটার দুটো তোমাদের চেঞ্জ তো করতে হচ্ছে না, ওর সঙ্গে অ্যাড করব আমি, ওর সাথে আমি অ্যাড করব। ডাইরেক্ট অ্যাজ ইট ইজ যেমন থাকছে থাকছে, কোনো সমস্যা নেই, বাস ওইটুকুই। ওকে, তাহলে এসে শুরু করি। প্রথমেই আমি যেটা করব, তো এই ট্রান্সফরমার যে তারগুলো ইউজ করা হয়েছে এইগুলো আমি খুলে নেব, ঠিক আছে? এইগুলো এই তারগুলো দিয়ে করলে কিন্তু হবে না। খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই তারগুলো মানে খুবই লোকাল মার্কেট ফ্লেক্সিবল তার আছে, ঠিক আছে? এই তারগুলো দিয়ে কিন্তু হবে না, এর গেজ খুব কম, এম্পিয়ার খুব কম যাবে। একই এম্পিয়ার যেটা দেওয়া হয়েছে তার থেকে যদি কম যায় তাহলে তো সমস্যা হবে। তো আমরা যে তারগুলো ইউজ করব, এই মানে তার ইউজ করব, ঠিক আছে? তারটা একটু আমি ছুলে নিই, দেখো গেজটা কি এরকম। তো দেখতে পাচ্ছ এর গেজ, এইরকম গেজ কিন্তু তোমাদেরকে ট্রান্সফরমার দিতে হবে, কারণ এটাই মূল ধাপ। কারণ এটাতে আমি যেমন ইনপুট দেব, আউটপুট ভোল্টেজ সেরকম বোর্ডেতে যাবে। হুম, তো এটা এইরকম আমি দিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখো দিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে 0.77 mm তার আমি দিয়ে এটার সাথে আমি জুড়ে দিয়েছি। তোমরা যারা এই ওয়াইন্ডিং না জানো তো তোমরা কমেন্ট করো, আমি দিয়ে দেবো। খুব সাধারণ একটা ওয়াইন্ডিং, যে কেউ করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে ওয়ারিং মানে করলেও কি হবে না, এর প্রসেস আছে, সে প্রসেসটা জানতে হবে। আর এই ক্যাপাসিটার দেখো এই দুটো আমি কিন্তু চেঞ্জ করিনি, সেই সঙ্গে আমি দুটো অ্যাড করে দিয়েছি, একটা ভেরো বোর্ডে অ্যাড করে দিয়েছি। খোলাখুলিটা ঝামেলা করিনি, এস ইট ইজ যেমন আছে সেরকম। ড্রাইভার সেকশন টাইভার সেকশনে এখন কোনো কিছুই চেঞ্জ করিনি আমি, জাস্ট ক্যাপাসিটারগুলো চেঞ্জ করেছি। আর এর উল্টো দিকটা দেখো, এর উল্টো দিকটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এভাবে করে যে এটাকে হিটসিঙ্কটা দিয়ে যে এইভাবে ভেতরেতেই এটাকে রাখা হয়েছে, এটা কিন্তু আমি বাইরে বের করব। কেন বের করব সেটাও আমি লাস্টে আসছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো এটা আমি বাইরে বের করে নেব। এটা বাইরে বের করার আগে এটার যে ঠিকঠাকভাবে এটাকে আবার পুনরায় ভালো মানের তার দিয়ে সেটাকে আমি ভালোভাবে ওয়াইন্ডিংটা করে নেব। আর সেই সঙ্গে কি করতে হবে দেখে নাও, এই যে ট্রানজিস্টারের যে এটা নাট ইউজ করা নেই, ওটা যদিও আমি খুলেছিলাম। তো তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো এই যে বোর্ডটার যে হিটসিংটা কোম্পানি দিয়েছিল ওটা খুবই পাতলা। তো এই পাতলা হিটসিংটা তোমরা কিন্তু ইউজ করবে না, ঠিক আছে? এটা ইউজ করলে এটা কি হবে না, ট্রানজিস্টার 1 বছর 2 বছর পর যখন জোর সাউন্ডে তোমরা বাজাবে ট্রানজিস্টারগুলো আস্তে আস্তে গেইন কমবে এবং নষ্ট হয়ে যাবে। আর এই মানের যে ট্রানজিস্টারগুলো আছে এইগুলো তোমরা না লাগালেই পারো, কারণ এইগুলো হাই কোয়ালিটি এবং হাই অ্যাম্পিয়ার হাই কারেন্টের জন্য। এই ছোট মেশিনের এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু এইগুলো দেওয়া মানে টাকার অপচয় ছাড়া আমি মনে করি সেরকম কিছু নয়। তো এগুলো রেখে দিচ্ছি আমি, এগুলো আমি ইউজ করব না। আমি যেটা ইউজ করব আমি তোমাদের সেইগুলোই দেখাবো, এইগুলোই আমি ইউজ করব। কারণ এই লোকাল মানের ট্রানজিস্টারগুলো ইউজ করব, কারণ দেখো বোর্ডটাই তো লোকাল। তাহলে আমি ভালো মানের আমি কম্পোনেন্ট কেন লাগাবো? ভালো মানের কম্পোনেন্ট লাগালে যে সমস্যাটা হবে সেটা আমি আসছি পরেতে। তোমরা হয়তো ভাববে যে সব পরে আসছে পরে আসছে, লাস্টে কিন্তু আমি থিওরিটিক্যাল ব্যাপারটা দেখাবো। তো এখানে
আমি 4টে মোট ট্রানজিস্টার লাগে, 4টে ট্রানজিস্টার আমি নিয়ে নেবো। দেখো আমি ট্রানজিস্টার বাইরে সেট করে দিয়েছি। এইভাবে বাইরে তোমরা কেবিনেটটা কেটে বাইরের দিকে করবে। আমি দেখো তোমাদেরকে বললাম যে এই হিটসিংটা লাগাবে না, তারপরও আমি তোমাদেরকে মানে হিটসিংটা লাগালাম কেন না, এই দিকে লাগাতে পারো বা তোমরা বোর্ডের পজিশন অনুযায়ী যে কোন জায়গাটায় বোর্ডটা ভালো বসবে ঠিকঠাকভাবে সেই জায়গাটায় বসিয়ে ঠিক মিডিল সাইডে তোমরা বোর্ডটাকে বসানোর চেষ্টা করবে। এবং আমি যে হিটসিংটা ইউজ করলাম, আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ হিটসিংটা যে ইউজ করলাম এটা আমি এই সাইডে কিন্তু লাগাতে পারতাম, কিন্তু এই সাইডে আমার বোর্ডটা একটু সমস্যা হচ্ছিল, ট্রান্সফর্মার লাগানো ছিল, ট্রান্সফর্মার থেকে একটু দূরে লাগাবে, অপোজিট সাইডে লাগাবে, ট্রান্সফর্মার যেদিকে লাগানো থাকবে তার থেকে অপোজিট সাইডে লাগাবে, সেক্ষেত্রে হামিং আসার চান্সটা কিন্তু কম থাকবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি এটা। তো এরপরে আসল যে গল্প সেই গল্পটাই তোমাদেরকে বলবো। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ভিডিওটা দেখলে অ্যাসেম্বলিংটা ঠিক এইভাবেই। তো 3055 যে বোর্ডটা আমি দেখালাম, তো ওই একই বোর্ড, সেম বোর্ড। তো এই বোর্ডটাতে কোন পার্টসগুলো চেঞ্জ করলে সাউন্ড কোয়ালিটি কিছুটা হলেও বাড়ে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর বেশি কিছু করলে কি সমস্যা হয় সেটাও আমি দেখাচ্ছি। তো এটা আমি থিওরিটিক্যালভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে 4টে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে 3055, 1, 2, 3, 4, তো এই ট্রানজিস্টারগুলো লোকাল, এইগুলো তোমরা অরিজিনাল লাগাবে। ঠিক আছে, অরিজিনাল ট্রানজিস্টার লাগাবে। আর কি করতে হবে, এই যে হিটসিংটা এটা বাইরের দিকে, ক্যাবিনেটের বাইরের দিকে লাগাতে হবে। কেন লাগাতে হবে, কারণ এই যে ট্রানজিস্টারগুলো হয় এগুলো হচ্ছে মেটালের। তো মেটালের ট্রানজিস্টার সব সময় বাইরে থাকে, ভেতরে কোনোদিন থাকে না। একমাত্র যেইগুলো মসফেট টাইপের, ঠিক আছে, তো সিলিকনের সেইগুলো ভেতরে লাগানো হয়। ঠিক আছে, যেগুলো 2SC 5200, এই সমস্ত 1943, এই সমস্ত ট্রানজিস্টারগুলো ভেতরেতে হিটসিংয়ে লাগানো থাকে। আর এইগুলো বাইরেতে লাগানো থাকে কারণ এই যে পাতলা যে দেওয়া হয়েছে যে হিটসিংটা, এটা শুধুমাত্র নামমাত্র দেওয়া হয়েছে। এই হিটসিংটা লাগিয়ে তোমরা যদি মেশিন বাজাও, মেশিনে রান করো, তাহলে ট্রানজিস্টারগুলো কিছুদিন পর আস্তে আস্তে গেন কমে কমে নষ্ট হয়ে যাবে। তাহলে এই হিটসিংটা তোমরা যদি বাইরে বের করে দাও তাহলে কিন্তু হিটসিংটা না চেঞ্জ করলেও হবে, কিন্তু মনে রাখতে হবে যে তোমরা কেবিনেটটা ইউজ করবে সেই কেবিনেটের সাথে ভালোভাবে টাচ থাকে, তাহলে কেবিনেটটা অনেকটা হিটটা অ্যাবসর্ব করে নেবে। দ্বিতীয়ত হচ্ছে যে কি চেঞ্জ করতে হবে, এই যে রেজিস্ট্যান্টগুলো দেওয়া আছে এই রেজিস্ট্যান্টগুলো তোমরা ভালো মানের লাগাবে। 5 ওয়াট হলেও অসুবিধে নেই, কিন্তু 0.5, 0 পয়েন্ট যেগুলো হয় ট্রানজিস্টারগুলো 0.5টাই লাগাতে পারো। তো 5 ওয়াটের লাগাতে হবে, কারণ এটাতে এইটা লাগালে কি হবে, এই ট্রানজিস্টারগুলো যদি লাগানো থাকে, আমি যদি মডিফিকেশন করে দিই বাকি জিনিসগুলো, তাহলে এগুলো প্রচুর হিট হবে। হিটটা কেন হবে, কারণ এর যে বোর্ডের ক্যাপাসিটি সেই অনুযায়ী এর ভোল্টেজ ক্যাপাসিটি সেই রকমভাবে কোম্পানি কিন্তু ডিজাইন করেছে। তো সেই অনুযায়ী এই পার্টসগুলোকে ইউজ করা হয়েছে। আমি যদি এটা 50-0-50 যদি ট্রান্সফরমার লাগিয়ে এটাকে রান করি মেশিনটা, তাহলে এই ক্যাপাসিটারগুলো ব্লাস্ট করবে, কারণ এর ক্যাপাসিটার তো অত নয়। এই ক্যাপাসিটারগুলো যেমন মানে ভোল্টটা দেওয়া হয়েছে, কারণ ধরো এটা 35 ভোল্টের 2200 মাইক্রোফ্যারাড, তো এটা 35 তোমার যে সিরিজ করা হয়েছে, ঠিক আছে, এ ডবল করলে যেটা, তো ভোল্টেজটা ঠিক ওই মাপেরই থাকতে হবে। যদি এটা মনে হয় যে 25 ভোল্টের, এটাও 25 ভোল্টের, তাহলে 25-25-50, ঠিক আছে। আর যদি 35 থাকে, 35-35-70, তাহলে আমাকে ভোল্টেজটা যেটা কোম্পানি বেঁধে দিয়েছে যে এর বাইরে আমাকে যাওয়া চলবে না, এর বাইরে গেলে কি হবে না, এই বোর্ডের বাকি যে কম্পোনেন্ট আছে সেগুলো নষ্ট হবে। কেন হবে সেটা আমি বলছি। আমাকে মাইক্রোফ্যারাডটা বেশি রাখতে হবে। মাইক্রোফ্যারাড আমি যদি 10,000 মাইক্রোফ্যারাড লাগাই, 63 ভোল্ট লাগাই, তো 63 ভোল্ট লাগালে কি হবে না, তখন আমাকে এই ডায়োডগুলো আবার চেঞ্জ করতে হবে। আমি যদি সাউন্ডটা নিছকই বাড়াতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে যদি আমি বাড়াই তাহলে আমাকে ডায়োডটাও চেঞ্জ করতে হবে, এইগুলোও চেঞ্জ করতে হবে।
ঠিক আছে, এবং সেই সঙ্গে ট্রান্সফরমার যে 12 0 12 থেকে স্টার্ট হচ্ছে এই বোর্ডটা, 12 0 12-তে চলে, 18 0 18-তে চলে, 24 0 24-এ চলে। এবার আমি 30 0 30 বা তার উপর যখন আমি যাব, তখন কিন্তু আমার এই পার্টসগুলো চেঞ্জ করতে হবে, এই রেজিস্ট্যান্টগুলো চেঞ্জ করতে হবে, এই ট্রানজিস্টারগুলো চেঞ্জ করতে হবে। একটা পিএনপি থেকে একটা এনপিএন থাকে, দুটো একই চ্যানেল, দুটো একই পার্টস লাগানো আছে, তো এইগুলো চেঞ্জ করতে হচ্ছে। তো এইগুলো চেঞ্জ করার পরেও কি সমস্যাটা হবে সেটা তোমাদেরকে তুলে ধরছি। দেখো, যখনই আমি এই এই মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারগুলো বেশি মানের লাগাবো, ডায়েট বেশি মানের লাগাবো, এই রেজিস্ট্যান্টগুলো বেশি মানের লাগাবো, এই ট্রানজিস্টারগুলো যখন আমি একটু ভালো মানের লাগাবো, তখন কি হয়, এর আউটপুট ভোল্টেজটা মানে যে স্পিকার আউটপুট হয় অনেকটা কিন্তু বেড়ে যায়। কিন্তু সেটা মনে রাখতে হবে, বেড়ে গেলে তো হবে না। তাহলে বেড়ে গেলে সেই মেশিনটা আমার দেখতে হবে লংজিভিটি, মানে এর দীর্ঘ মেয়াদি কতটা আছে, মানে কতটা হবে। আমি সাউন্ডটা অনেক বাড়িয়ে দিলাম, তারপর কিছুদিন পর নষ্ট হয়ে গেল, এটা তো হতে পারে না। আমাকে মেশিনটা যাতে বহুত দিন সেটা মেশিনটা চলে খুব ফুল সাউন্ডে এবং লোড নিয়ে। হুম। চেঞ্জ এগুলো করার পরে আমি ভোল্ট যখন বেশি বাড়িয়ে দেবো, সমস্যাটা কোন জায়গায় হয়, সমস্যাটা হয় ঠিক এই বাকি যে রেজিস্ট্যান্টগুলো আছে, হ্যাঁ, বাকি যে ছোট্ট মানের যে ট্রানজিস্টারগুলো হয়, পিএফগুলো আছে, জেনার ডায়েট আছে, ঠিক আছে, এইগুলো হিট হতে শুরু করে। যখনই হিট হবে, এই বোর্ডের সেকশনে ড্রাইভার সেকশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে যে এই ড্রাইভার সেকশনটা কোম্পানি যেমন ভোল্ট বেঁধে দিয়েছে, তো সেই ভোল্ট অনুযায়ী কিন্তু কে চালাতে হবে। আমি জাস্ট এর বাইরের দিকটা, অর্থাৎ এই ট্রানজিস্টার চেঞ্জ করে দিলাম, ক্যাপাসিটার চেঞ্জ করে দিলাম, আমি ভোল্টেজ অ্যাম্পিয়ার বাড়িয়ে দিচ্ছি। যখনই বাড়িয়ে দিচ্ছি, বোর্ডকে যখন আমি বেশি দিচ্ছি, তখন আমি এইগুলো চেঞ্জ করছি, কিন্তু বাকি যে পার্ট মানে কম্পোনেন্টগুলো আছে, রেজিস্ট্যান্টগুলো আছে, জেনার ডায়েটগুলো আছে, এইগুলো কিন্তু হিট হবে। এবং আর একটা সব থেকে মারাত্মক যে সমস্যা হয়, সেটা হচ্ছে যখন আমি সাউন্ড বাড়িয়ে দেবো, অবশ্যই বিরাট জোর সাউন্ডে সেটা আউটপুট হবে। কিন্তু সমস্যাটা যেটা হবে, এর যে ব্যাক সাইডের যে লে আউটটা আছে, ওই ব্যাক সাইডের যে লে আউটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওই ব্যাক সাইডের লে আউটটা তোমরা যখনই লোড দিবে, ওই লেআউটগুলো কিন্তু আস্তে আস্তে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আরও স্পষ্ট করে তোমরা বুঝতে পারবে লেআউটটা। কিন্তু লেআউট ঠিক আছে। এবার সাপোজ আমি যখনই বেশি ভোল্ট অ্যাম্পিয়ার আমি এই বোর্ডটাকে দেব, ওই সমস্ত ক্যাপাসিটার চেঞ্জ চেঞ্জ করে, রেজিস্ট্যান্স চেঞ্জ করে, ট্রানজিস্টার চেঞ্জ করে, তখন কি হবে, মেশিনটা অত্যাধিক পরিমাণে কি হবে না, আউটপুট দিতে শুরু করবে। যখনই আউটপুট দেব, তখন কোনো কোনো ভিডিওতে বলে দেওয়া হয় যে এটা 35 থেকে 100 ওয়াট কী করে হচ্ছে, 100 ওয়াট বানিয়ে নিন, হ্যাঁ, 150 ওয়াট বানিয়ে নিন পার চ্যানেলেতে। এটা যখনই আমরা ক্যালকুলেশন করে নেবো যে 100 ওয়াট তো দিচ্ছে, তাহলে এতগুলো স্পিকার চলবে। যখনই সে স্পিকার আমরা কানেক্ট করব, তখন হেভি লোড পড়বে। এবার লোড পড়লেই তখন এই ড্রাইভার সেকশনের এই যে লেআউটগুলো আছে, পাতলা যে এই লেআউটগুলো আছে, এইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। কারণ আমি নিজে করে দেখেছি। তো এই ভুলটা তোমরা করবে না। হ্যাঁ, আমি আশা রাখবো তোমরা আমার নির্দেশ মতোই তোমরা করবে কাজ। এবার যে যার ব্যক্তিগত মতামত বা যে যার ব্যক্তিগত ইচ্ছা, তারা অবশ্যই করতে পারে। আমি যে ভুল করেছি, তো সেই ভুল কিন্তু দ্বিতীয়বার করো না, কারণ এই টোটাল মেকানিক্যাল কেসটা পুরোপুরি থিওরিটিক্যালভাবে হয়। কারণ হচ্ছে যে কোম্পানি যে মেশিন বানায়, তাদের পুরোপুরি থিওরিটিক্যালভাবেই সেটাকে বানানো হয়ে থাকে, যার জন্য কোম্পানির মেশিনগুলো অনেক দিন লাস্টিং করে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমি আরেকটা বোর্ড দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা